গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কিন্তু এইটার আবার একটু সর্দি হয়ে গেছে, কাশি হচ্ছে, তাই তো? হচ্ছে তো? ঘুমোচ্ছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো। তো চলো, আমার নতুন একটা ব্লগে আমি সুমনা তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম। অনেক দিন পরে আবার ব্লগ স্টার্ট করছি। অনেক দিন বলতে এক সপ্তাহর বেশি হয়ে যাবে। কবে ক তারিখে আমার ঠিক মনে পড়ছে না, তবে অনেক দিন হয়ে যাবে, মনে হয় 10-12 দিন তো হবেই। আর তো চলো, কিচ্ছু কাজ হয় না, সমস্ত কাজ পড়ে আছে। এইমাত্র বর আর কি অফিসে চলে গেল। দেখো, সোফার ওই দিকটা এলোমেলো হয়ে আছে, এইদিকে বিছানাও গোছানো হয়নি। ওই যে ঘুমোচ্ছিল, এইমাত্র উঠলো। আর সব সব কিছুই আর কি এলোমেলো হয়ে আছে, কিছুই কাজ হয়নি। আর আজকে ওয়েদার হচ্ছে মেঘ, ওই দেখো ওইদিকে জামা কাপড় পরে, এদিকে বিছানাটা মোটামুটি আর কি একটু গোছানো আছে। আর আজকে আজকে কেন এই কদিনই মেঘলা ওয়েদার। কালকে একটু তবু রোদ রোদ মতন বেরিয়েছিল, রোদ হয়েছিল। আজকে আবার আরও মেঘলা ওয়েদার। আর আমি এখানে এখনও বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট। এইদিকে বাসন পরে বানাচ্ছি এই যে হচ্ছে ওই যে কী বলে ওটাকে, গোলা রুটি, আটার চিল্লা। ওটা বানাতে খুব টাইম লাগে। এই ব্রেকফাস্টটা বানাতে গেলে না অনেক টাইম লাগে, তো ওই জন্য আজকে একটু টাইম লাগছে। তার মাঝখানে বাবুকে তো সকালে দিয়েছিলাম, ও স্কুলে গেছে। আর ওকে টিফিন দিয়েছি রুটি আর সোয়াবিনের তরকারি। কী গো, আর আমি তরকারি করে রেখেছিলাম। আমি ভাবলাম হয়তো মুড়ি টুড়ি খাওয়াবে সকালে, তো হঠাৎ বললো যে বানাতে, চিল্লা বানাতে। ওই জন্য আবার বানাচ্ছি, আর তার জন্যই আরও বেশি দেরি হয়ে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, আর ও তো খেয়ে অফিস চলে গেছে। এখন এই যে এটাকে খাওয়াবো। সকালে উঠে পড়েছিল, দিদিকে দিতে গিয়েছিল, তাই তো? আমার সাথে গিয়েছিলে তো তুমি? এসে আবার দুধ খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। আবার এই যে এখন উঠেছে, এখন ওকে খাওয়াবো। মেঘলা হলে কি হবে, গরম আছে, পাখা ছাড়া বসলে গরম লাগছে। আর তার উপর আমি গ্যাসের কাছে ছিলাম বলে আরও বেশি গরম লাগছে। তো চলো, আর একটা দুটো হয়তো হবে, দিয়ে তারপর বাবুনকে খাবো, তারপর এই সমস্ত কাজটা আরম্ভ করব। চলো তোমরা দেখতে থাকো। কিছু বলবে না, ওরও শরীরটা ঠিকঠাক নেই একটু আর কি। কালকে তো নাক দিয়ে ঝরছিল, আজকে নাক দিয়ে পড়াটা একটু জল মতন গড়ানোটা একটু বন্ধ হয়েছে। কালকে ওষুধ দিয়েছি, আর আজকে আবার এই যে মাঝে মাঝে কাশছে খক খক করে। অনেকদিন সর্দিটা হয়নি, আবার হয়েছে। এত পরিমাণে জল ঘাঁটে না, স্নান করতে গেলে আমাকে স্নান করতে দেবে না, নিজে স্নান করবে, আর ওই জল ঘেঁটেই যাবে, তাই তো? ওই জন্যই আরও হয়েছে। আর তার উপরে এখন আবার ঠান্ডা গরম ওয়েদার। তোমাকে দিলাম কেন? কি বলো না। যাচ্ছি। বাবু কোনটা নেবে? দাঁড়াও, এটা গরম। এই তো করলাম, এটা এখন গরম, এটা না, এটা ঠান্ডা হয়ে গেছে। ধরো থালাটা ধরো। আচ্ছা, আমি দিয়ে আসবো। ও বাবা, তাই নাকি? না, বসো।
তুমি তো টেবিলটা একদম পুরো ভর্তি করে রেখেছো এইসব করে। আচ্ছা খাই দিয়ে আমি ওটা একটু উল্টে দিয়ে আসি, এসে আমি বসে খাইয়ে দেবো, ঠিক আছে? লাস্ট তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছি সেটা তো আমি কিছুদিন আগে সেই ব্লগটা আমি দিয়েছি আমার চ্যানেলে, কিন্তু সেই ব্লগটা যখন আমি ভিডিওটা যখন বানাই তখন তার অনেক দিন পরে আমি আবার এই ব্লগ মানে এই ভিডিওটা করেছিলাম। এই ব্লগটা এখন যেটা তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করছি প্রায় 10-12 দিন পর, সেই জন্য আমি ভিডিও শুরুর পর মানে শুরুর প্রথমের দিকেই বলেছি যে অনেক দিন পরে শুরু করছি, আর সত্যিই তাই। আর দেখো অন্যান্য দিন বাবুকে স্কুলে দিয়ে এসে তবু কিছু আমার কাজ হয়ে থাকে, কিন্তু যেদিন যেদিন বাবুন ঘুম থেকে উঠে পড়ে না সেদিন সেরকমভাবে কিছু কাজ করা হয়ে ওঠে না, কারণ ও এসে প্রায় অনেকক্ষণ জেগে থাকে। আর মানে জেগে থাকে বলতে কি বলতো, কাঁচা ঘুম থেকে উঠে পড়ে তো, যার জন্য একটু ঘ্যানঘ্যানো করে। তারপর ওকে দুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়াতে একটু সময় লাগে, আর তার মাঝখানে আবার আমার বড় চলে আসে। এবার ও আসার পর চাটা করা বা ব্রেকফাস্ট বানানো এইসব করতে হয়। ও স্নান টান করে বা ও যখন রেডি হয়ে বেরোয় এটা সেটা এগিয়ে দেওয়া, মানে জামা কাপড় বা মানে একজন মানে যখন ও অফিসে বেরোয় প্রত্যেক দিন ওকে সব কিছু আর কি ঠিকঠাক করে রেডি সেডি করে দিতে হয়। তো সেই সমস্ত কাজগুলো থাকে, যার জন্য মানে এই প্রত্যেক দিনের যে সংসারের কাজ সেগুলো আর চট করে হয়ে ওঠে না একদিন, মানে একটা দুটো হয়তো হয়। তো তাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। বাবু স্কুলে চলে যাওয়ার পর বা বর অফিসে চলে যাওয়ার পর বাবুনকে নিয়ে কীভাবে আমার আর কি প্রত্যেক দিনের সংসার কাজকর্মগুলো হয়। আর আজকে যে ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম ওটা তো খুবই টাইম লাগে বললাম, যার জন্য আরোই কিছুই হয়নি কাজকর্ম। তো ওইদিকে ব্রেকফাস্ট বানাতে বানাতে বাবুন উঠে পড়েছে, নাহলে বাবুন উঠতে উঠতে আমার একটা দুটো মানে কয়েকটা বেশ ভালো মতন কাজ হয়ে যায়, কিন্তু আজকাল সেটা হয়নি। তো ওইদিকে ব্রেকফাস্ট বানাতে বানাতেই ও উঠে পড়েছিল। তারপরে ও উঠতে ওকে মানে তখন আমাদের খাওয়া দাওয়া হয়েছিল, তারপর ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আজকে আমি আমার কাজটা শুরু করেছিলাম সংসারের কাজ, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে ব্লগটা আমার সেটাই নিয়ে, মানে বাবু স্কুলে চলে যাওয়ার পর বা বর অফিস চলে যাওয়ার পর তারপর থেকে মানে দুপুর পর্যন্ত আমার কীরমভাবে টাইমটা কাটে বা কীরম আমার কি রুটিন থাকে তোমরা তো দেখতেই পাচ্ছ, মুখে বলার তো দরকার নেই। বাবুনকে খাইয়ে টাইয়ে দিয়ে সমস্ত বাসন থালা বাসন যা কিছু ছিল এক জায়গায় করে সেগুলোকে আগে মেজে ধুয়ে নিলাম। তারপর ঘরের সমস্ত মানে সোফা টোফা এসব গুছিয়ে বা কী করি বলো তো, আগে থালা বাসনটা ধুয়ে নিলে কী হয় বলো তো, রান্নাঘরে যে জল টল পড়ে থাকে না সেইগুলো ঝাঁটফাট দিয়ে তখন আমার মুছতে সুবিধা হয়, নাহলে ঘর টর ঝাঁট দিয়ে মুছে আবার যদি থালা বাসন ধুই ওই জায়গাটা জলে ভর্তি হয়ে যায়, আবার দুবার করে মুছতে হয়। সেই জন্য সবার আগে আমি কাজ করলে আগে থালা বাসন মানে বাসনগুলো আগে মেজে নিই, তারপর ঘর টর গুছিয়ে মুছে টুছে মানে এইসব করে তারপর ঝাঁটটা দিয়ে একদম সব শেষে মুছে নিয়ে তারপর আমি স্নান করতে যাই। এইসব কাজ করতে করতে না মানে ঘামও হয়, গরমটাও লাগে, তো তারপরে স্নান করলে বেশ একদম রিফ্রেশ লাগে নিজেকে। তো এইদিকে আমি কাজ করছি, মানে বাবুনকে নিয়ে কাজ করতে অন্য কোনো অসুবিধা না, ও এখন অনেকটা তো বড় হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে না যেমন এখন একটু শরীরটা খারাপ তো একটু বিরক্ত করছে, তার উপর ওকে যদি ফোন দিয়ে দিই ও হয়তো ফোন দেখে মানে চুপচাপ থাকবে, আমাকে বিরক্ত করবে না, কিন্তু সেটা করতে গেলে হবে না, কারণ এই কাজগুলো করতে করতে আমার মিনিমাম 2 ঘন্টা দুয়েক তো টাইম লাগবেই। আর এই 2 ঘন্টা যদি ওকে আমি একভাবে ফোনটা ধরিয়ে দিই ফোনটা দেখতে দিই তাহলে সেটা ওর পক্ষে ভালো হবে না। তো ওই জন্য ও বিরক্ত করলে করুক, তাও ওর সাথে কথা বলতে বলতে খেলতে 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 ওরও টাইম কাটছে আর আমারও এদিকে কাজও হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি ফোনটা দিয়ে দিতাম আমি হয়তো আরও তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারতাম, কিন্তু ও যেহেতু আমার সাথে সাথে আছে একটু সময় লাগছে, কিন্তু লাগলেও লাগবে, তবু ফোনটা একবারে ওকে 2 ঘন্টা 1 ঘন্টা ওরকম ফোনটা দেওয়া উচিত না, যেহেতু এখনও অনেকটাই ছোট। আমরা বড়রা হয়তো ফোন ঘাঁটি 1 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে একবার ফোন নিয়ে বসলে মনে হয় যেন কীভাবে টাইমটা কেটে যাচ্ছে, কিন্তু ছোটোদেরকে তো সেটা দেওয়া উচিত না। আমাদের নিজেদেরও ফোনটা ঘাঁটা উচিত নয়, কিন্তু হয়ে যায় এটা সেটা স্ক্রল করতে করতে মোবাইলে দেখা হয়েই যায়। তো দেখো আমি কিন্তু একবারও বসে নেই, একটার পর একটা কাজ হয়ে যাচ্ছে, আর এমনিতেই আজকে অনেকটা লেট হয়ে গেছে, এই সময় তো আমার মানে অনেকটা কাজ এগিয়েও যায়, কিন্তু আজকে যেহেতু কোনো কাজই হয় না সেজন্য সমস্ত কাজই পড়ে আছে। ওই ঘরে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে আর এই ঘরে চলে এসেছি। প্রত্যেক দিন তো জামা কাপড় থাকে, আর আমি জামা কাপড় বাইরে যেহেতু মিলি না এখন তো আরোই বাইরে বা ছাদে দিই না, কারণ বৃষ্টির সময় কখন বৃষ্টি নেমে যাচ্ছে কখন রোদ উঠছে বোঝাই যাচ্ছে না ঘরের মধ্যে।
তো ওই জন্য ঘরের মধ্যেই দিয়ে দিই, পাখা চলে আর এমনি সারাদিন থেকে শুকিয়েও যায়। বাহ, খুব সুন্দর হয়েছে। আবার করো দেখি। ও খুব সুন্দর, খুব সুন্দর। চলো এখন এই জামা কাপড়গুলো ভেজাবো, আর তারপরে ঘরের এরকম অবস্থায় ঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে মুছে তারপর স্নান করব। নিজের কাজ করতে করতে মাঝে মাঝে ওকেও একটু এরকম টাইম দিতে হয়, ও যেরকমভাবে বলে সেরকমভাবে খেলতে হয় বা ওর সাথে কথা বলতে হয়। আর দেখো আমি জামা কাপড় ভেজাতে এলেই না ও এটা করে, ও এসে আমাকে এক একটা দিয়ে দেয়, আমি সেগুলোকে ভেজাই। ঘরটা ঝাঁট দিদি, তুমি একটু উঠে বসো। তুমি আমার সাথে করবে? ও কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখান থেকে ভালো বোঝা যাচ্ছে না, দূরের দিকে দেখলে বুঝতে পারবে। এদিকে আমি চাপিয়েছি রান্না, এই যে উচ্ছে ভাজি, আমি উচ্ছে চচ্চড়ি করব, আর এই যে কাঁকরোল ভাজা, আর এইটাতে আছে এই যে ডাল সেদ্ধ, ডাল করবো আর কি। এই হচ্ছে রান্না। চলো ওই দিক থেকে তোমাদেরকে দেখি দেখানো যায় কি একবার। এই রুমটা থেকে দেখাই, দেখো কীরকম বৃষ্টি হচ্ছে, পুরো ধোঁয়া হয়ে গেছে চারিদিকে, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি পড়ছে না, খুব বৃষ্টি পড়ছে। তুমি স্নান করবে, চলো এবার তোমার স্নান করার সময় হয়ে গেছে তো, চলো চলো গরম জল বসাই তারপরে যাবে। দাঁড়াও আগে গরম জল করি, আজকে জল ঠান্ডা। চলো তারপরে স্নান করাবো। হ্যাঁ না, তোমার ঠান্ডা লেগেছে না, সর্দি হয়েছে, কাশি হচ্ছে, আগে গরম জল করি তারপরে স্নান করাবো। হ্যাঁ চলো, বৃষ্টি তো হয়েই যাচ্ছে, সেই যে বৃষ্টি শুরু হয়েছে থামেনে। আমি গিয়েছিলাম স্নান টান করে, রান্নাবান্না তখন কমপ্লিট করে ফেলেছিলাম, দিয়ে বাবুকে আনতে। দেখো ছাতাটাটা এখানে দিয়ে দিয়েছি, আর এইটাকে ভুলিয়ে ভালিয়ে আজকে রেখে গেছিলাম। আর এত বৃষ্টিতে ওকে আমি কি করে নিয়ে যাব, ছাতা, দুটো ছাতা, আবার ও আবার এইটা থাকবে, ওই জন্য হ্যাঁ ওই জন্য ওকে আমি দিদিকে আনতে গেছিলাম, জানো। সেজে গুজে ও শুয়ে আছে, দেখো শুয়ে শুয়ে ফোন দেখছিল, ওকে ফোনটা দিয়ে গেছিলাম আর ও ফোন দেখছিল। তাই তো, ছাতা ওকে আমি বলেছি যে পাপা ছাতা নিয়ে যায় না, দিদিকে আনতে যাবে, আমি পাপাকে ছাতাটা দিয়ে আসবো। তারপর আবার বলেছি যে না না যাবো না, পাপা এতে অফিসের ছাতা আছে নিয়ে যাবে, আমি একটু বাথরুমে ঢুকছি, এটা বলে আমি গেছি। আর দেখো এটা একদম পুরো মেঘ হয়ে আছে, বোঝা যাচ্ছে না, প্রচুর মেঘ হয়ে আছে। এখন তো তবু ঝিমঝিম করে পড়ছে, এক্ষুনি আবার জোরে নামবে, এরকম ওয়েদার। আমার সকালটা কিন্তু শুরু হয় ভোর 4টে বা ভোর 5টা, বাবুর স্কুলের রুটিন অনুযায়ী, যেমন ওর স্কুল শুরু হয় সেইভাবে। কিন্তু আজকে আমি সকাল থেকে ব্লগটা শেয়ার করিনি, আমি শেয়ার করছি বাবু স্কুলে চলে যাওয়ার পর থেকে, তারপর থেকে দুপুর পর্যন্ত আমার দিনটা কীরমভাবে কাটে সেই অনুযায়ী। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর শুধু মাঝখানে ব্লগে দেখায়নি ঘর ঝাঁট দেওয়া মোছা, যেটা তোমরা আমার অন্য ব্লগে দেখতেই পাও, তো ওই জন্য ওইটা আর আজকে শেয়ার করলাম না। তো দেখো চারিদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর মেঘও কিন্তু। তো যেহেতু দুপুর পর্যন্ত ব্লগটা ছিল, তাই ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।